সম্প্রতি বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই, আর যা আছে তা হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি ফেসিবাদের চেয়েও ভয়াবহ। বিএনপি নেতারা কেন এমনটা ভাবছেন? এর প্রধান কারণ হলো রাজনৈতিক শূন্যতা। বিএনপি যদি খালেদা জিয়ার অবর্তমানে দুর্বল হয়ে পড়ে অথবা সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তবে সেই শূন্যস্থান পূরণ করতে চাইবে জামায়াতে ইসলাম বা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো। অ্যাক্টিভিস্ট ও লেখক সাদ রহমান মনে করেন, জামায়াতের রাজনীতি এখন হাই রিস্ক জোনে আছে। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, জামায়াত জানে তাদের রাজনীতি বাংলাদেশের প্রচলিত ইকোসিস্টেমের সঙ্গে সাংঘর্ষিক। তাই তারা খালেদা জিয়ার অসুস্থতা বা মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আবার ঘনিষ্ঠ হতে চাইছে। 2001 সালে খালেদা জিয়া জামায়াতকে জোটে নিয়েছিলেন। তাই জামায়াতের কাছে খালেদা জিয়া শ্রদ্ধার পাত্র। কিন্তু তারেক রহমান জামায়াতকে নিয়ে কি ভাবছেন তা নিয়ে জামায়াত কিন্তু পরিষ্কার নয়। তারেক রহমান সম্ভবত পশ্চিমাদের দেখাতে চাইছেন যে তিনি মডারেট বা মধ্যপন্থী, কিন্তু জামায়াত চাইছে মায়ের নাম ভাঙিয়ে ছেলের অনুগ্রহ পেতে। বিএনপি নেতাদের ভয় হলো, যদি বিএনপি মূলধারার রাজনীতিতে ব্যর্থ হয় তবে মাঠ দখল করবে কট্টরপন্থী বা সাম্প্রদায়িক শক্তি। আর এই শক্তি যদি একবার মাথাচাড়া দেয়, তা দেশের উদার গণতান্ত্রিক কাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।